বাড়িয়ে দিবি মা। সারাদিন টাক্কর কাটতে কাটতে শেষ। আঙ্গুলটা মনে হয় বাইন করছে আমার। ঠান্ডা শেষ আমার। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ কতটা ভালো আছি। তো এই দেখো আমার হাতের অবস্থা খুবই খারাপ, তাই জন্য আমি কাজ বাজ করে দেখাতে পারছি না, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। মানে হাতটা যে কি হয়েছে নিজেও বুঝতে পারছি না। গরু দিয়ে আসতে গিয়ে হয়তো গরুর দড়ি প্যাঁচ লেগেছে, আমার ঠিক মনে নেই। মানে লেগেছিল প্যাঁচ, ওরকমটাই একটু একটু মনে আছে। মানে কখন যে ব্যথা পেয়েছে আমি বুঝতে পারিনি। রাত্রে করে এরকম পরিস্থিতি হয়েছে। আজকে মনে হয় কী বার যেন, আজকে কী বার? শুক্রবার, শুক্র বুধ মঙ্গলবার নাকি, মঙ্গলবারে হয়তো আমার হাতে ব্যথা পেয়েছে, আমি বুঝতে পারিনি। তো এখন হাতের অবস্থা খুবই খারাপ। মানে রান্না বান্না যে করব আমি সেটুকু করতে পারি না। তো দেখতেই পাচ্ছ হাতের অবস্থাটা খুব খারাপ অবস্থা। তো আমি অল্পটুকু ভাতও খেতে পারি না, এরকম পরিস্থিতি। খুব কষ্ট করে কিন্তু কাজ করি আমি। আর ঠাম্মা রয়েছে, ঠাম্মাই এখন কিছুটা কাজ ঠাম্মাই করছে। তো মশলা করতে পারি না, মানে সবজি নাড়াচাড়া করতে পারি না, ভাতের মার কাছতে পারছি না। মানে সব কিছু বা হাত দিয়ে করতে হচ্ছে। ঠাম্মা যেহেতু সামনে রয়েছে তাই জন্য কিন্তু কাজ বাজগুলো করছে। আর কি করব, এখন ঠাম্মাকে বললাম যে অল্প তেল আছে, তো ওই যে তোমাদের দাদাভাই যে তেল ভাজাটা, তো এই তেলটাই এখন একটু মালিশ করে দিল। কিন্তু জীবনটা বেরিয়ে যাচ্ছিল আমার, খুব ব্যথা, এত ব্যথা। আর দেখবে যে যে পায়ে বা যে হাতে ব্যথা পাবে ওই পা আর হাতেই কিন্তু দেখবে যে হোঁচট খাই। মানে এইখানেই খালি বারবার লাগে, বারবার লাগে, এখানেই লাগে। কোনো একটা কাজ করতে গেলে এইখানেই শুধু টোকা লাগে। অল্প টোকা লাগলে খুব ব্যথা করে, কি আর করব বুঝতে পারছি না কি যে হয়েছে। দেখো মানে হাতটা দেবে এরকম করে, যখন ভাত খাবো তবুও আমি খেতে পারি না। তাই জন্য আমি কাজের ভিডিও করতে পারছি না। বসে বসে কি আর করবো, তাও অনেক কাজই করতে হয়। বা হাতে যতদূর পারি অতদূর কাজ করি, তাছাড়া করতে পারছি না, কি করব। তো দেখো হাত আমার এরকম করে রাখতে হয়, এরকম করে রাখতে হয়, এরকম করে ঝুলিয়ে রাখতে পারি না, একদমই খুব ব্যথা করে। ও মাটা কি হইলো কও না। ওষুধ তো আনছি যে। তো বন্ধুরা দেখো ওই যে ওষুধও নিয়ে আসছিলাম, তো ওষুধ খাচ্ছি, কোনো মানে ব্যথা যন্ত্রণা কমছেই না। আর দেখবে যে বললাম না ভাঙা পা গাতায় পড়ে, তো গর্তের মধ্যে যে ভাঙা পা, কত কথাও বলতে পারছি না, এরকম ব্যথা করছে। এখন আজকে আরো ফোলাটা আরো বেড়ে গেছে, অনেক কয়েকবার এখানেই বারবার হোঁচট খাচ্ছি। মানে টুকটাক এখানেই লেগে যাচ্ছে বারবার, তাই জন্য আরো ফুলেছে। এখন আর কিচ্ছু করতে পারছি না, একটু ভাত খেতে পারি না। ঠাম্মা দুদিন থেকে ভাত মাখিয়ে দেয়, তারপর আমি কোনো রকম খাই, বা হাতে চামচ দিয়ে খাই। তাই জন্য আর কি করব, কিছু করার নেই। আর আমার পুজোটাও সামনে চলে এলো। হ্যাঁ যারা দিলে ভালো হলো না, মস্কে গেছে কেন তো আবার না তো দাও দেন যায়। তো বন্ধুরা দেখো, তো এখন ভাবছি যে ঝাড়া দিয়ে আসি। কোনো কেউ যদি ঝাড়া দেয় তাহলে ঝাড়া দিয়ে আসলে যদি ভালো হয়ে যায় তবুও ভালো। দেখো এই আটটা দেখো কি সুন্দর, এরকম বাজ করতে পারছি, কোনো সোজা করতে পারছি। আর এটা আমি পারছি না, এর থেকে বেশি আর হয় না। তো এরকম করেই চলতে হচ্ছে। কাজের ভিডিও বানাতে পারছি না, ওষুধও নিয়ে আসছিলাম, কমছে না। এখন যাই কোনো জায়গায় ঝাড়া যদি দেয় তাহলে আমি অল্প ঝাড়া দিয়ে আসি, মানে কেউ একজন দেয় ওইদিকে পাশে, তো ওখানে যাই অল্প ঝাড়া দিয়ে আসি। তো ঝাড়া ফুটে যদি অল্প কাজ হয় তাও ভালো। তো আর ওষুধ তো নিয়ে আসছি, ওষুধ তো খাচ্ছি, কাজই হচ্ছে না, কি আর করবো। তো এখন তো ওই দেখো
মানে আমার শাশুড়ির জন্য একটা কাপড় নিয়ে আসলো। এই যে আমি আর এটা খুলে দেখাচ্ছি না, কারণ দিয়ে দিবে। তো শাশুড়ির জন্য এই কাপড়টা নিয়ে আসছে, তো এখানে রাখলাম, পরে দিয়ে দিবে। তোমাদের দাদাভাই নিয়ে আসছে। তো চলো এখন আমি ঝাড়া দিতে যাই। আর ভিডিওটা আর বেশি দূর এগিয়ে নিয়ে যাচ্ছি না, কারণ কি বলো তো, কি ভিডিও বানাবো, আমি হাত দিয়ে মোবাইল ধরতে পারি না, কিছু না, তাই জন্য আর কিছু করতে পারছি না। এরকম করেই বানালাম। তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখো। আর একটু যদি ভালোবাসো আমাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমার সঙ্গে থেকো, সাথে থেকো। আজকের মতো শুভ সন্ধ্যা। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, কেমন? টাটা।